কাফেরেরা, বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা তীর মেরে দেবে অস্ত্র চালাইয়া ইমাম হুসাইন কে শহীদ করে দিবে। ইমাম হুসাইন না 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 বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। না 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 বলতে বলতে বিদায় হয়ে যাবে। এটা কারবালার ময়দানের মাটি। আপনার কি বিশ্বাস হয় না গো রাফিজি? যদি বিশ্বাস না হয় আমার এই হাতের মাটিটা একটু নাকের কাছে নিয়ে দেখেন গো নবীজি। এই মাটি থেকে কারবালার তাজা রক্তের ঘ্রাণ আপনি পাবে। তাজা রক্তের ঘ্রাণ এই মাটির ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলে উম্মে সালমা রে, আরে আরে আয় এই মাটিটুকু রেখে দে রে উম্মে সালমা। যেদিন এই মাটি গলে গলে রক্তে পরিণত হয়ে যাবে, ওই দিন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাসূল এই দিন সবচেয়ে বেশি কেঁদেছিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক, মনে আছে? আনাস ইবনে মালিক দেখেন নবী কাঁদে, দিনাকে বলেন এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি জানতে চাই। আমি আনাস। দিনাকে ডাকতে বলে আনাস রে, আমি কাঁদি এই কারণে রে আনাস। তুমি তো জানো রে আনাস, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মাও দুনিয়ায় নাই। আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। দুই নয়নে আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই। আমি আমার বাবাকে দুই নয়নে কোনোদিন দেখি না। আনাস রে, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আনাস, আনাস, আমি কাঁদছি কেন শোনো। আনাস, আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দেখতাম, কিন্তু আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে